আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল এবং ভোকেশনালের ফল আগামীকাল সকাল 11টায় প্রকাশিত হবে। এই মর্মে কালের কণ্ঠ এবং অন্য পত্রপত্রিকায় নিউজ হয়েছে। ইতিমধ্যে সবাই আশা করি তোমরা জানো যে আগামীকালকে সকাল 11টায় তোমাদের ফল প্রকাশিত হবে। কিন্তু সমস্যা হলো ফল প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আমাদের ফলাফলটা কীভাবে চেক করব এই বিষয়ে অনেকেই জানি না। এবং খুব সহজভাবে 3টে পদ্ধতি আছে। 3টে পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো এবং সাথে সাথে আরও দেখাবো যে কীভাবে তোমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ফলাফল একসাথে তোমরা ডাউনলোড করতে পারবে এবং মোবাইল থেকে এইগুলি চেক করতে পারবে। প্রয়োজনে তোমরা কিন্তু পুরা জেলার রেজাল্টও দেখতে পারবে। জেলার রেজাল্ট আমাদের অনেকেরই দেখার প্রয়োজন হয় না, কিন্তু প্রতিষ্ঠানের রেজাল্ট, যে আমার প্রতিষ্ঠানে কয়টা A+ পাইলো, কয়জন ফেল করলো এবং কোন কোন রোল নাম্বার কী পাইলো, এটা বারবার রোল নাম্বার দিয়ে চেক করার থেকে একবারে যদি প্রতিষ্ঠানের রেজাল্টটা পাওয়া যায় তাহলে দেখা যাবে যে আমার পরবর্তী বেঞ্চের স্টুডেন্টরা অথবা আমার বন্ধুবান্ধব যারা পরীক্ষা দিয়েছে আমার সাথে তারা কি রেজাল্ট করলো। অনেক সময় আসে কি যে রেজাল্টের দিন অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করা যায় না, হয়তো বা ও একটা পেপার খারাপ করতে পারে অথবা ও কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না, এই কারণে মন খারাপ থাকে, অনেকের ফোন বন্ধ থাকে। এই কারণে আমরা জানতে পারি না যে আমাদের বন্ধুবান্ধবরা কি রেজাল্ট কি ফলাফল করলো। তো এই বিষয়গুলি জানার জন্য আজকের ভিডিও অনেক আছে ইউটিউবের ভিতরে, কিন্তু বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করা ভিডিও খুব কমই আছে। তো আমি চেষ্টা করব যে অন্যরকম এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে এরকম একটা ভিডিও করা। শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো মনোযোগ সহকারে তাহলে আশা করি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে, সরাসরি আমাকে ফোন করতে পারবে নির্দ্বিধায়, নিঃসংকোচে। এবং যে কোনো সাহায্যের জন্য আমাকে ফোন করতে পারো। যারা পরীক্ষার রেজাল্ট খারাপ করবে, কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে, এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও প্রকাশ করব। এবং বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারে কোনো যদি সহযোগিতা প্রয়োজন হয় আমাকে ফোন করবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং এটা অত্যন্ত বিশ্বস্ততার সাথে, কোনো ধরনের কোনো হিডেন চার্জ নাই এবং আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এটা আমি প্রথমেই বলে রাখলাম। তো আসি আমাদের কাজের কথায়। প্রথমেই আমরা দেখি যে এসএসসির ফলাফল প্রকাশিত হওয়ার পর সাধারণত ওয়েবসাইট বিজি থাকে, ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। এর একটা কারণ হলো যে ওই সময় এত পরিমাণে লোক একসাথে ওই ওয়েবসাইটটা ব্রাউজ করে, যার কারণে ওয়েবসাইটের যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি ট্রাফিক, অর্থাৎ বেশি লোক একসাথে ব্রাউজ করার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যায় এবং ওই ওয়েবসাইটে আর তখন কেউই প্রবেশ করতে পারে না। তো এই জন্য আমরা এমন একটা ওয়েবসাইট ব্যবহার করব যে ওয়েবসাইটটা সাধারণত সকল মানুষ জানে না এবং ওই ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে চায়ও না, যার কারণে ওই ওয়েবসাইটটা রেজাল্টের দিন কিন্তু এরকম ডাউন অবস্থায়, সার্ভার ডাউন অবস্থায় থাকে না। তো আমরা জানি এসএসসির ফলাফল আমরা যদি গুগল সার্চে লিখি এসএসসি রেজাল্ট 2024 লেখার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটটা হলো www.educationboardresults.gov.bd। এটা হলো সরকারি ওয়েবসাইট। এইটাই আমরা সবাই খোঁজ করি এবং এটার ভিতরে প্রবেশ করি। এই ওয়েবসাইট দেখে নাই বা এখানে রেজাল্ট বের করে না এরকম লোক খুব কম আছে। এখান থেকে আমরা সবাই জানি এসএসসি অথবা দাখিল এবং ইয়ার সিলেক্ট করার পর বোর্ড সিলেক্ট করতে হয় এবং এখানে রোল রেজিস্ট্রেশন এবং এই যে কিউআর কোডটা আছে এখানে যোগ অথবা বিয়োগ থাকলে এর বিয়োগফল অথবা যোগফলটা এখানে লিখে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। এই ওয়েবসাইট আমরা সবাই জানি, কিন্তু আরেকটা ওয়েবসাইট আছে। আমরা যদি গুগল সার্চে গিয়ে লিখি এসএসসি রেজাল্ট এবং এন্টার প্রেস করি, দেখেন এই প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটার নিচের দিকে একটু আমরা যদি যাই, এখানে দেখেন eboardresults.com নামে একটা ওয়েবসাইট আছে। ইবোর্ড রেজাল্টস এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারবো এবং এটাও সরকারি ওয়েবসাইট। এখান থেকে আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, যেমন এখান থেকে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট দেখা যায় এবং পুরো জেলার রেজাল্ট দেখা যায় এবং পুরো বোর্ডের রেজাল্টের অ্যানালাইসিস অর্থাৎ পরিসংখ্যানটা আমরা দেখতে পারবো। তো আমরা এই ওয়েবসাইটটা একটু খেয়াল করতে হবে যে আমরা সরাসরি লিখলেও পারি। এখানে যদি সরাসরি এই ওয়েবসাইটটা প্রথমে নিয়ে আসতে চান তো এখানে সার্চ করতে হবে ইবোর্ড রেজাল্ট, লিখে EBOARD ইবোর্ড রেজাল্ট লিখে যদি সার্চ করি এই ওয়েবসাইটে প্রথমেই চলে আসছে, দেখেন eboardresults.com। আমরা এবার এখানে ক্লিক করি, ওয়েবসাইটের ভিতরে আসছে। এখানে দেখেন ওয়েব বেসিড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড। এখানে জেএসসি, জেডিসি, দাখিল, আলিম অ্যান্ড ইকুইভ্যালেন্ট মানে সমমানের যত পরীক্ষা আছে সব পরীক্ষার রেজাল্ট এখান থেকে দেখা যাবে। পরীক্ষার নাম প্রথমে সিলেক্ট করি এসএসসি, দাখিল অথবা সমমান, পরীক্ষার সাল 2024, বোর্ডের নাম আমরা এখানে বরিশাল দিলাম এবং এইখানে ফলাফলের ধরনের জায়গায় কিছু ব্যাপার আছে। এখান থেকে একক
অথবা বিস্তারিত ফলাফল। এখানে একক ফলাফলে যদি আমরা ক্লিক করি, পরীক্ষার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেই এবং এখানের যে কিউআর কোডটা আছে এই কোডটা এখানে লিখতে হবে এবং সঠিকভাবে। যদি না বোঝা যায় এখানে পুনরায় লোড করুনে ক্লিক করতে হবে। কয়েকবার লোড করলে আশা করি স্পষ্ট একটা কিউআর কোড দেখা যাবে। দেখেন এখানে 2233 আছে, এখানে যে 2233 লিখে ফলাফল দেখুন ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পাবো। এখন যদি আমাদের পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে ক্লিক করে এখানে পরীক্ষার ফলাফলের ধরনে ক্লিক করে এখানে প্রতিষ্ঠানের ফলাফল লিখব এবং এইখানে প্রতিষ্ঠানের EIIN নাম্বার ইংরেজিতে লিখতে হবে। তো আমরা আমাদের প্রতিষ্ঠানের EIIN নাম্বারটা আমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাব। অ্যাডমিট কার্ডে যদি কাছাকাছি না থাকে তখন আমরা আমাদের গুগল সার্চের মাধ্যমে আমাদের EIN নাম্বারটা আমরা জানতে পারি। যেমন আমি আমাদের পাশাপাশি একটা স্কুলের EIN নাম্বারটা খোঁজ করি, তেজদাসকাঠি সেকেন্ডারি স্কুল এরপর এখানে যদি আমি লিখে দিই EIIN নাম্বার লিখে সার্চ করলে এখানে দেখেন তেজদাসকাঠি, আমি একটু সার্চ অপশনে যাই, এখানে দেখেন 102917 নামে একটা EIN নাম্বার শো করতেছে। আশা করি আপনাদের স্কুলের নাম লিখে EIN নাম্বার লিখে সার্চ করলে আপনি আপনাদের EIN নাম্বারটা পাবেন। আমি এই নাম্বারটা যদি এখানে দেই, আমি এটাকে কপি করতেছি এবং এখানে প্রতিষ্ঠানের EIN নাম্বারটা পেস্ট করে দিলাম এবং আমি কোন সালের রেজাল্ট চাই 23 সালের রেজাল্ট আমি এখানে ডাউনলোড করি, বরিশাল বোর্ড SSC সমমান, এবং এইখানে আমি কিউআর কোডটা দিলাম। আর এই সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আমরা যদি ফলাফল দেখুন বাটনে ক্লিক করি, এরপরে আমাদের এখানে ফলাফলটা চলে আসবে। যেমন তেজদাসকাঠি সেকেন্ডারি স্কুল পাস্ট 28, নট পাস্ট 1 বিজনেস স্টাডিজ পদে এবং হিউম্যানিটিস এবং সায়েন্সের ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এবং আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই PDF আকারে, এখানে দেখেন ডাউনলোড রেজাল্ট PDF-এ ক্লিক করলে সাথে সাথে এখানে আমাদের পুরো প্রতিষ্ঠানের রেজাল্টটা ডাউনলোড হবে PDF আকারে এবং আমরা এটা মোবাইল থেকেই করতে পারবো, মোবাইলেই দেখতে পারবো যদি অ্যাডোবি রিডারটা থাকে, PDF রিডারটা থাকে। তো এই হলো পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট এবং রোল নাম্বার আকারে এখানে দেখা যাবে। তো এখান থেকে আমরা একক রেজাল্ট দেখলাম যে একক রেজাল্ট দেখা যাবে, একজনের রেজাল্ট এবং বিস্তারিত ফলাফল নাম্বার সহ দেখতে পাবেন। প্রথমে 11টা রেজাল্ট দেওয়ার পরে সাথে সাথে আপনারা নাম্বার দেখতে পাবেন না, ওখানে শুধু পাস ফেল দেখাবে। পরবর্তীতে বিকালের দিকে 2-3 ঘন্টা পরে আপনারা পুরোপুরি রেজাল্টটা দেখতে পাবেন। এখানে সেন্টারের ফলাফলও দেখতে পাবেন, কোন সেন্টারে কোন জেলার ফলাফল আপনারা দেখতে চান। দেখেন এখানে সেন্টারে আপাতত দেখা যাইতেছে না, কিন্তু রেজাল্টের সময় আপনারা 11টার পরে এটা দেখতে পাবেন। এরপরে আরও আছে কি, এখানে দেখেন জেলার ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ, বোর্ডের ফলাফল বিশ্লেষণ। তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা পুরোপুরি রেজাল্ট দেখতে পারবেন। এবং এই ওয়েবসাইটটা মনে রাখবেন এবং সার্চ করার সময় ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন। ইবোর্ড রেজাল্ট আমি আবার একটু দেখাই, ইবোর্ড রেজাল্ট, EBOARD, ইবোর্ড রেজাল্ট লিখে যদি আমি সার্চ করি প্রথমেই কিন্তু এই ওয়েবসাইটটা আসবে। আর আমরা যদি educationboardresults.gov.bd এটাতে ক্লিক করি, কালকে 11টায় আমার কথা মনে রাখবেন যে এই ওয়েবসাইটটা কাজ করবে না, এটা মোটামুটি 100% নিশ্চিত। এই দুইটা পদ্ধতি ছাড়াও আরেকটা পদ্ধতির মাধ্যমে SMS এর মাধ্যমে, যাদের স্মার্টফোন নাই তারা SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন এবং এটা জানা সব থেকে সহজ। আপনি যদি SMS এর মাধ্যমে ঠিক 11টায় SMS-টা আপনি প্রেরণ করেন, 1 মিনিটের মাথায় আপনি রেজাল্টটা দেখতে পাবেন। আপনি যদি সাধারণ শিক্ষা বোর্ডের জন্য হন, প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন SSC, এরপরে আপনার বোর্ডের যে নাম এটার প্রথম 3 অক্ষর, যেমন বরিশাল হইলে BAR এবং ঢাকা হইলে DHA, এরপরে স্পেস দিয়ে লিখবেন আপনার রোল নাম্বার, স্পেস দিয়ে পাশের সাল অর্থাৎ 2024 এবং SMS-টা সেন্ড করবেন 16222-তে। সেন্ড হওয়ার সাথে সাথে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। এবং আমি আমার রেজাল্টটা SSCর রেজাল্টটা আমি SMS এর মাধ্যমে দেখছিলাম এবং এটা ওয়েবসাইট ভিজিট করার থেকে অত্যন্ত সহজ, যদি ফোনে 2 টাকা 2.5 টাকা থাকে।
তো এই তিনটা সিস্টেমের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পাবো এবং আপনি অনেকে দেখা যায় যে রেজাল্ট পাবলিশ হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরেও রেজাল্ট দেখতে পায় না, অন্যজনের কাছে ফোন করে, ভাই আমার রেজাল্টটা একটু দেখে দে, ওয়েবসাইটে একটু ঢুকতে পারতেছি না, তো কিভাবে SMS করব। এই সিস্টেমগুলি আমরা মনে রাখবো এবং আশা করি তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং রেজাল্ট পরবর্তী যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের জন্য একটি সুসংবাদ দিয়ে রাখি যে আপনারা যারা GPA 5 পাবেন, GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীরা আপনারা চাইলে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি দেওয়া হয় এবং অনেক বছর যাবত এই বৃত্তি কার্যক্রমটা চালু আছে। তো কিভাবে ডাচ বাংলা ব্যাংকে বৃত্তির জন্য আবেদন করতে হয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জেলা শহরের শিক্ষার্থীরা আপনারা 4 সাবজেক্ট ব্যতীত যদি 4.75 পান তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং যদি পৌর এলাকার অর্থাৎ সিটি কর্পোরেশনের কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আবেদন করতে চান তাকে অবশ্যই GPA 5 পেতে হবে এবং এটা 4 সাবজেক্ট ব্যতীত। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে এবং যারা রেজাল্ট খারাপ করবেন তাদের জন্য অত্যন্ত দুঃখের সাথে বলছি যে তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং একটা টেলিটক সিম যদি আপনার থাকে একটা SMS এর মাধ্যমেই আমরা এটা করতে পারবো। RSC আপনি গুগল সার্চে গিয়ে লিখবেন RSC SSC রেজাল্ট, SSC বোর্ড চ্যালেঞ্জ লিখে সার্চ করলে হবে। SSC বোর্ড BOARD বোর্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা লিখে যদি আমরা সার্চ করি দেখেন SSC বোর্ড চ্যালেঞ্জ সিস্টেম লিখবেন, রেজাল্ট না বোর্ড চ্যালেঞ্জ সিস্টেম SYSTM সিস্টেম, এটা লিখে যদি আমরা সার্চ করি আমরা পুরো সিস্টেমটা পেয়ে যাব কিভাবে আমাদেরকে SSC বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এটা আমরা পাবো, একটু নিচের দিকে যাই, ও এটা রেজাল্ট চলে আসছে, সরি অ্যাপ্লিকেশন প্রসেস, হ্যাঁ এই লিঙ্কটা গেলে আমরা পাবো। একটু অপেক্ষা করি ওয়েবসাইটটা লোড হওয়ার জন্য। হ্যাঁ একদম সহজ সিস্টেম আপনারা, তবে একটা টেলিটক সিম থাকতে হবে, টেলিটক সিম না থাকলে কিন্তু এটা করা যাবে না, টেলিটক সিমের মাধ্যমেই এই আবেদনটা করতে হবে। প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC স্পেস দিয়ে ফার্স্ট 3 লেটার অফ বোর্ড অর্থাৎ আপনার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে। এরপরে আপনি যে সাবজেক্টে আপনার রেজাল্ট খারাপ হয়েছে ওই সাবজেক্টের কোড, ওই সাবজেক্টের কোডটা কোথায় পাবেন, সাবজেক্টের রেজাল্টটা এই যেভাবে বললাম অনলাইনে সার্চ করবেন এবং ওই সাবজেক্টের পাশে একটা কোড লেখা আছে যেমন 107 108 এরকম 3 সংখ্যার একটা কোড থাকবে, ওই কোডটা লিখবেন এবং পাঠিয়ে দেবেন SMS-টা 16222-তে এবং এটার জন্য একটা চার্জ আছে। এই চার্জটা আপনার প্রথমে একটা পিন দেবে আপনাকে, ওই SMS-টা করার পর একটা পিন দেবে 8 সংখ্যার এবং দ্বিতীয় SMS করার সময় আবার লিখতে হবে RSC স্পেস ইয়েস স্পেস ওই পিন নাম্বারটা লিখে স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যে মোবাইলটা সচল থাকবে ওই মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপর আপনার মোবাইলের ব্যালেন্স থেকে নির্দিষ্ট পরিমাণ ফিটা কেটে নেবে এবং এই ফিটা কেটে নেওয়ার পরে আপনাকে একটা SMS দিবে, প্রত্যেক সাবজেক্টের জন্য 125 টাকা হারে ফি কাটবে এবং যদি গ্রুপ সাবজেক্ট হয় যেমন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তবে 125 250 টাকা কাটবে এবং SMS চার্জ। আশা করি বুঝতে পারছেন এবং এই বিষয়ে যদি কোনো ঝামেলায় পড়েন কোনো সমস্যা হয় তবে আমাকে ডেসক্রিপশনে দেওয়া আমার ফোন নাম্বারে সরাসরি ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আন্তরিকতার সাথে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। SSC রেজাল্ট যারা ভালো ফলাফল করবেন এবং পাশ করবেন তাদের জন্য শুভকামনা এবং যাদের রেজাল্ট খারাপ হবে তাদের কোনো হতাশার কোনো কিছু নাই। আপনারা অনেকেই আছে যে রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করে, কিন্তু এই আত্মহত্যা মহাপাপ, এই পথটাকে বেছে নেওয়া যাবে না। আপনাদের জন্য একটা বিষয় বলি, সত্য জোকস মনে হইতে পারে কিন্তু বিষয়টা আসলে সত্য। যারা এই SSC পরীক্ষায় ফেল করবে তাদের ফোন নাম্বার এখনই নিয়ে রাখেন, তাদের ঠিকানা আপনারা নোট করে রাখেন। অন্যরা যারা SSC-তে GPA 5 পাবেন তাদেরকে বলছি অথবা ভালো রেজাল্ট করবেন তাদেরকে বলছি, যারা ফেল করবে তাদের ঠিকানা এবং ফোন নাম্বার নোট করে রাখেন। আগামী 20 বছর পর দেখবেন এই ফেল করা ছাত্রছাত্রীরাই খুব ভালো একটা অবস্থানে আছে এবং তারা সাধারণত বিভিন্ন কোম্পানির মালিক, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক হবে এবং আপনারা যারা GPA 5 পাবেন আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানে তখন চাকরির জন্য আবেদন করতে পারবেন। শুনতে অনেকটা খারাপ লাগলেও ব্যাপারটা বাস্তব। বাংলাদেশ এবং এই উপমহাদেশের
সমস্ত দেশগুলোর ক্ষেত্রে এমনটাই হয়, যারা এমনকি সারা পৃথিবীব্যাপী এমন হয় যারা একাডেমিক লেভেলে পড়াশোনা খারাপ ছিল তারাই একসময় ভালো পজিশনে যায়, এবং যারা আমরা পড়াশোনা করে অনার্স মাস্টার্স শেষ করে ভালো ফলাফলের সাথে 20,000 টাকা স্যালারিতে অথবা 25,000 টাকা অথবা 50,000 টাকা স্যালারিতে আমরা বেতনভুক্ত কর্মচারী, কার আন্ডারে যারা ওই এসএসসি লেভেলে এইচএসসি লেভেলে আর পড়াশোনা করতে পারে না অথবা ফেল করছে অথবা ঠিক আছে কাজে নামিয়ে পড়ছে, পরিবারের ইনকাম সোর্স না থাকায় ঠিক আছে তাকে পড়াশোনা বাদ দিতে হয়েছে। এই সমস্ত লোকই সাধারণত সাকসেস হয়, এবং এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের কথা বাদ দিলেও ইলন মাস্ক বর্তমানে সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এবং মার্ক জাকারবার্গ, এরপরে আমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, এদের যদি আমরা জীবনী পড়ি এর থেকে আমরা এই বিষয়টাই জানতে পারি। তো সবাই ভালো থাকবেন, হতাশ হওয়া যাবে না। অবশ্যই সব কিছুর নির্ধারণ করেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী, তার নিকট সাহায্য চাইতে হবে এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। আমি কেন জিপিএ 5 পাইলাম না, আমি সব থেকে দুঃখী মানুষ, এটা চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে এটার মধ্যেই আমার কল্যাণ নিহিত, আল্লাহ তাআলা এর মধ্যেই আমার ভালো রেখেছেন। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।